হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে তোমাদেরকে কিছু সমাধান করা শেখাবো। এই সপ্তম শ্রেণীর কোষে দেখি 22.3 এই অনুশীলনটা 263 পাতা বইয়ে। তোমরা সমাধানগুলো আগে শিখে নাও কিভাবে করতে হয়, তারপরে অঙ্কগুলো করতে শুরু করবে। ঠিক আছে? তো আগে শিখে নাও ভালো করে, ভিডিওটা করি আমি। আর তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে, অর্থাৎ তোমরা যদি কিছু শিখতে পারো আমার এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সঙ্গে তোমাদের ভালো লাগলো কি লাগলো না সে বিষয়ে একটু কমেন্ট করবে, এবং যদি সম্ভব হয় শেয়ার করে দেবে ভিডিওটিকে। ওকে, চলো শুরু করা যাক। 22.3, ঠিক আছে, এই অনুশীলনটা তোমাদেরকে শেখাবো। তো আগে একটু শিখে নাও ব্যাপারটা, যে কিভাবে তোমরা করবে জিনিসটা। এখানে যে সমাধানগুলো দেওয়া আছে, এখানে প্রত্যেকটা থেকে তোমাদেরকে এক্স এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? তো যখন এক্স এর ভ্যালু বের করবে, দেখো প্রত্যেকটা রাশির সঙ্গে প্রত্যেকটা ইকুয়েশনের সঙ্গে এক্স এর সঙ্গে কিছু নাম্বার যুক্ত আছে বিভিন্নভাবে। এক্স এর সঙ্গে ইনটু হয়ে আছে, কোথাও এক্স এর সঙ্গে ডিভাইড হয়ে আছে, কোথাও আবার অ্যাড হয়ে আছে, কোথাও সাবট্রাক্ট হয়ে আছে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আগে তোমরা শিখে নাও। যেমন ধরো, তোমাকে একটা ম্যাথ দেওয়া হয়েছে 3x ইকুয়াল টু 6, ঠিক আছে? এখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। এই যে এক্স আছে, এক্স এর মানটা বের করবে। তো এক্স এর সঙ্গে এক্স এর মানটা যদি বের করতে চাও, তো আগে সেকশন যে নাম্বারটা রয়েছে 3, এটা কি রকম পজিশনে রয়েছে বলো তো? এই মিডলে কোনো সাইন নেই, তার মানে এখানে ইনটু হয়ে আছে। ঠিক আছে? আবার ধরো একই ম্যাথ আমি সাইডে লিখছি, এক্স বাই 3 ইকুয়াল টু 6, এরকম দেওয়া আছে। এখানে এক্স বাই 6 হয়ে আছে, তার মানে কি এক্স কে 3 দিয়ে ডিভাইড করা আছে। ঠিক আছে? আবার এমনও ম্যাথ থাকতে পারে, সাপোজ এক্স প্লাস 2 ইকুয়াল টু 6, এরকম দেওয়া আছে। এটা 3 করে তাহলে সবগুলো 3 হচ্ছে। আবার দেওয়া আছে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 6, ঠিক আছে? তো দেখো প্রথম এটা 3 ইন্টু এক্স, এখানে এক্স এর মানটা বের করতে গেলে তোমাকে এক্সটাকে, এই 3টাকে সমানের পাশে নিয়ে যেতে হবে। তো যখনই পক্ষ তুমি অন্তর করছো, তো পক্ষান্তরে যাচ্ছ, বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে যখনই আসো, তো সাইনগুলোর একটু চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ? যদি ইনটু থাকে, তাহলে রাইট সাইড যে তার অবস্থায় থাকলো, ইনটু থাকলে বাই হয়ে যাবে। অর্থাৎ এখানে যেহেতু 3 ইনটু আছে, এটা বাই হয়ে যাবে। পরের লাইনে কি হবে বলতো? এক্স ইকুয়াল টু এক্স এর সঙ্গে 6টা কেটে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 2 বেরিয়ে গেল। এটাতে যেহেতু এক্স থেকে 3 দিয়ে ডিভাইড করা আছে, ডিভাইড থাকলে পরে যখন এই পক্ষ অন্তর করছো, অর্থাৎ বাম থেকে ডান দিকে যাচ্ছ বা ডান থেকে বাঁ দিকে যাচ্ছ, তখন কি হবে? এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, 6 ইন্টু 3 বা এক্স ইকুয়াল টু 18। ওকে, এটাতে এটা প্লাস হয়ে আছে, এটা উল্টো দিয়ে গেলে, অপোজিট গেলে কি হবে? সাইনটা অপোজিট হয়ে যাবে। এটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু 6, এই থ্রিটা হয়ে যাচ্ছে, তাহলে -3 হয়ে যাবে। বা এক্স ইকুয়াল কি হবে? 6 থেকে 3টা সাবট্রাক্ট হয়ে যাবে, 3 আনসার। এটাতে মাইনাস হয়ে আছে, সময় হবে এটা বিপরীত সাইন হয়ে যাবে, এটা অপোজিট হয়ে গেলে কি হবে? এক্স ইকুয়াল টু 6 প্লাস 3, মাইনাস এসে প্লাস হয়ে যাবে। এক্স ইকুয়াল কি হবে? অ্যাড হয়ে যাবে 9। এটা তুমি বুঝতে পারলে সবগুলোতে। তাহলে কি করলাম? ইনটু থাকলে তোমার ডিভাইড হয়ে যাচ্ছে, ডিভাইড থাকলে ইনটু হয়ে যাচ্ছে,
প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ধরো একটু আলাদা, হয়তো 3x মাইনাস 2 ইকুয়াল টু 10 দেওয়া আছে। তাহলে কি করে তুমি 3x ইকুয়াল টু 10, এটাও দিয়ে চলে যাচ্ছে, মাইনাসটা গেলে প্লাস হয়ে যাবে, বা 3x এটা তখন কি অ্যাড হবে 12, বা এটা কি হবে ওই আগের লাইনটা চলে এসছে, এটা 12 ইন্টু হয়ে আছে, বাই হয়ে যাবে, x ইকুয়াল টু কাটাটি হয়ে যাচ্ছে 4 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে একই রকম যদি আরেকটা দেখাই, ধরো তাহলে লেখা আছে 3x প্লাস না, এটা মাইনাস, মাইনাস না প্লাস 2 দেওয়া আছে, ইকুয়াল টু হয়তো মনে করে দেওয়া আছে এখানে 14। তুমি কি করবে, একই রকম করবে, 3x 14 এটা এদিকে চলে যাচ্ছে, কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, বা 3x ইকুয়াল টু সাবট্রাক্ট করোটা 12, এখানে দেখো আবার ইন্টু হয়ে আছে, তাহলে x ইকুয়াল টু 12/3 কেটে যাচ্ছে, x ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে বোথ সাইডে যদি থাকে, মনে করে দেওয়া আছে 3x প্লাস 2 ইকুয়াল টু, এটা একটু বেশি দিলাম 5x, এটা হয়তো দেওয়া আছে 2x প্লাস 17 এরকম দেওয়া আছে। তাহলে তুমি কি করবে, এটাতে যেটা যেটা এক্স হয়েছে সেগুলোকে আমরা এক সাইডে করবো, যেটা এক্স নেই সেগুলো আলাদা সাইডে, অর্থাৎ যেগুলো এক্স নেই সেগুলো আমাদের রাইট সাইড দিয়ে করবে। তাহলে 5x, এখানে 2x টা এখানে এদিকে আসছে, মানে 2x এর আগে কি সাইন আছে কিনা প্লাস সাইন আছে, তোমার এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু 17, এটাও দিয়ে যাচ্ছে প্লাস 2টা, প্লাস 2টা দিয়ে যাচ্ছে, হয়ে যাবে মাইনাস 2, বাহ, এটা কি হয়ে যাবে সাবট্রাক্ট 3x, এটা সাবট্রাক্ট 15, বা x এর কি ওটা 15/3 হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে কি লিখবো, বা x ইকুয়াল টু 5। ঠিক আছে, তো এইভাবে ম্যাথগুলো তোমাদেরকে করতে হবে। চলো তো চ্যাপ্টার থেকে শুরু করি, বা এক্সারসাইজ চলে যাই। তো দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে, রয়েছে 6x ইকুয়াল টু 7, একের দেখে একই অঙ্কটা। তো 6 ইকুয়াল টু 7 মানে কি হয়েছে, এটা এখানে 6টা x এর সঙ্গে ইনটু হয়ে আছে, তাহলে কি লিখবে x ইকুয়াল টু ইনটু মানে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ 7/6। এটা তুমি এই পয়সা লিখে দিতে পারো, অথবা মিক্সড নাম্বার অর্থাৎ মিশ্র ভগ্নাংশ করতে পারো। তো এখানে আমরা লিখে দেবো, হ্যাঁ প্রত্যেকটা ম্যাথে এটা লিখে দেবে, নির্ণয় সমাধান ম্যাথ হয়ে যাওয়ার পরে সমাধান ইকুয়াল টু 7/6। ঠিক আছে, দুই ম্যাথটা কি রয়েছে x/3 ইকুয়াল টু 0, এখানে x/3টা কি আছে ইনটু হয়ে আছে, ডিভাইড হয়ে আছে, ডিভাইড থাকলে কি বলেছিলাম ইনটু হয়ে যাবে, অর্থাৎ x ইকুয়াল টু 0 ইনটু 3, और x इक्वल टू 0 into 3 means 0, therefore ভ্যালু পেয়ে গেল, লিখে দেবো আবার নির্ণয় সমাধান ইকুয়াল টু 0। ঠিক আছে, বুঝে গেল বেটা। তো এইভাবে পরের ম্যাথগুলো আবার করবো আমরা, চলে যাই পরের ম্যাথে। তো এইভাবে পরে যে ম্যাথগুলো রয়েছে করবে, চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে, দেখবে সবগুলো প্রায় একই রকম, যে সিস্টেমগুলো আমি দেখালাম ওই রকমই রয়েছে। তো চলো পরের কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 7টা আমি দেখিয়ে দিই। ঠিক আছে, একটু আলাদা রকম রয়েছে, আলাদা মানে আমি একটা উদাহরণ অলরেডি তোমাকে দেখিয়েছি, তবু দেখে নাও কোশ্চেন নাম্বার 7টা। ওকে, ঠিক আছে, 12x প্লাস 8 ইকুয়াল টু 7x প্লাস 28। একই নম্বর যেটা বলছিলাম, যেটা যেটা x রয়েছে সেগুলো একদিকে, 12x মাইনাস 7x ইকুয়াল টু 28, এদের চলে যাচ্ছে এটা -8।
বা এটা সাবট্রাক্ট করো 5x, এটা সাবট্রাক্ট করো 20, x ইকুয়াল টু কি হতে 20/5, x ইকুয়াল টু এটা কেটে যাচ্ছে 4 এর অ্যান্সার লিখে দেবে। therefore এটা লিখবে প্রত্যেকটা ম্যাথেই নির্ণয় সমাধান 4। ওকে, তো এরকম করে সব ম্যাথগুলোই করার চেষ্টা করবে। আমি একটু বড় ম্যাথগুলো যাই, যেমন আঠের ম্যাথটা কি রয়েছে, 6 ব্র্যাকেট দিয়ে লেখা আছে 7 minus 3x plus 12x equal to 0। কি করবে এটা, এটা প্রথমে ইনটু করে নাও ব্র্যাকেটটা, আগে তো করেছো ইনটু 6 into 7 that is 42 minus 6 into 3x 18x plus 12x equal to 0। এটা করবে, তো এই দুটোতে x রয়েছে, এটাতে এটাই নেই, তো এটা সমানের পাশে চলে যাবো আমরা, তার সমান এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এই দুটো কি হবে, দেখো এটা মাইনাস 18x লিখিয়ে দিই, আর টাইম করবো না, এটা 0 আছে, 0 তো কোনো দাম নেই, এটা 0 আছে, তাহলে মাইনাস 42 হয়ে গেল। এবার এটা কি হবে বলো তো, দুটো আলাদা সাইন আছে, সাবট্রাক্ট করো 18 প্লাস 12 অর্থাৎ কত 6, আর যেহেতু 18 এর বেশি মাইনাস সাইন বসবে, ইকুয়াল টু মাইনাস 42। বোথ সাইডে মাইনাস আছে, তুমি মাইনাসটা তুলে দিতে পারো, অথবা তুমি কি করতে পারো x ইকুয়াল টু মাইনাস 42 বাই মাইনাস 6, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে মানে প্লাস হয়ে যাচ্ছে, আর x ইকুয়াল টু এটা এমনি কেটে যাচ্ছে, এটা সেকেন্ড x এর ভ্যালু বেরিয়ে গেল। ঠিক আছে, এটা একটা ম্যাথ হলো। 9 এর ম্যাথটা, এই 11 ম্যাথটা কি দেওয়া আছে দেখো, 9 এর ম্যাথটা তুমি করতে হবে একই রকম মাল্টিপ্লাই করবে। 11 ম্যাথটা কি দেওয়া আছে, দেওয়া আছে এখানে x বাই 2 মাইনাস 2/5 equal to x by 3 plus 1/4। এটা x x আছে, এটাতে x আছে, আর এই দুটোতে কোনো x নেই, তাহলে আমরা কি করবো, এই ফ্র্যাকশন ধরে একদিকে করবো, অর্থাৎ কি লিখবো আমরা পরের লাইনটা লিখছি x বাই 2, এটা এদিকে নিয়ে আসছি, এটা প্লাস সাইড আছে মাইনাস হয়ে যাচ্ছে, x বাই 3 ইকুয়াল টু 1/4, এটা মাইনাসে দিয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে 2/5। বা এই দুটো এলসিএম করবো, 3 আর 2 এলসিএম কত বলো তো 6, তো মাল্টিপ্লাই হয়ে যাবে যেহেতু আলাদা সাইন আছে, আলাদা নাম্বার আছে। 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3 হয়, 3 into x 3x, 6 কে 3 ডিভাইড করলে 2 হয়, 2 into x 2x ইকুয়াল টু এই সাইডটাই 4 আর 5 এর এলসিএম কত হবে 20, 20 কে 4 দিয়ে ডিভাইড 5, 5 into 1 5 প্লাস 5 কে 20 কে 5 দিয়ে ডিভাইড 4, 4 into 2 that is 8। বা এটা সাবট্রাক্ট করো 3x কে 2x বাদ x বাই 6 ইকুয়াল টু এটা 5 আর 8 that is 13/20। এই যে ওই জায়গাটা, এবার তুমি কি করবে ক্রস মাল্টিপ্লাই করবে, অর্থাৎ ক্রস হয় এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা ক্রস মাল্টিপ্লাই হবে, x এর সঙ্গে 20 মাল্টিপ্লাই করলে কি হবে 20x, আর এটার সঙ্গে 6 13 78। বা x ইকুয়াল টু আগে সেম পাশে চলে যাবে 78/20, কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে 2 দিয়ে 39, এটা 10, কি হচ্ছে বা x ইকুয়াল টু 39/10। এখানে রেখে দিতে পারো, তুমি মিক্স নাম্বারও এটাকে করে নিতে পারো, মিশ্র ভগ্নাংশ করে নিতে পারো, যেটা খুশি তোমার করবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এইভাবে ম্যাথগুলো করবে, ম্যাথগুলো সহজই আছে। নেক্সট ক্লাসে আমি আবার দেখাবো তোমাদেরকে। ওকে।
ওকে, আজকে রাখি তাহলে।